হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি, সবজির খিচুড়ি। এই বর্ষাকালে বৃষ্টির দিনে ঝিরিঝিরি বৃষ্টি হবে, আর এইরকম খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। তো খুব সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল কড়াইতে ভালো করে ভেজে নেব। তারপরে আমি ওর সাথে কিছুটা মসুর ডালও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ আসলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে আমার ভাজা, আমি এবার ভালো করে ধুয়ে নেব। আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ওর মধ্যে আমি 1 মগ পানি দিয়ে দেব। 1 মগ পানি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে সেদ্ধ করতে দেব। ডালটা ফুটে উঠলে যে ফেনাটা বের হয়, এই ফেনাটা নোংরাটা আমি ফেলে দেবো। ফেনাগুলো তোমরাও ফেলে দিও, এটা ভালো নয় শরীরের জন্য। তো ফেনাগুলো ফেলে দিয়ে আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। ততক্ষণে আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, দিয়ে আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব। ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে সাদা তেল দিলাম। তারপরে দিলাম 1 চামচ ঘি। তোমরা চাইলে শুধু সাদা তেলেই ভাজতে পারো। তারপর আমি ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নগুলোকে আমি 10 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সবজিগুলো। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর, টুকরো করে রাখা গাজরটা আমি একটু ভেজে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে। তোমরা চাইলে আরও অন্য যা তোমরা ভালোবাসো সেই সবজি অ্যাড করতে পারো। তো খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়ে দেবো। খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট খুব অসাধারণ হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। তো পেঁপে আর বরবটি কড়াইটাও আমি একসাথে ভেজে নিলাম, নিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি সবজির মধ্যে ভালো করে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, যাতে গন্ধটা না আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এই চিনিটা দেওয়ার ফলে এর স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ সবজিতে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো বন্ধুরা, খুবই ভালো হয়, টেস্ট খুবই ভালো হয়। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার চালটা দিয়ে দেব। চালটা গোবিন্দভোগ চাল আমি 1 ঘন্টা মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি চালটাকেও সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট মতো চালটাকে কষিয়ে নিয়ে পুরো সবজিটা আমি ডালের মধ্যে ঢেলে দেব।
এদিকে ডালটা আমি খুলে দেখলাম, দেখো বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ডালের মধ্যে তখন নুন টুন কিছুই দিইনি, তাই আমি ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলোকে ডালের মধ্যে ঢেলে দেব। আমি আর কোনো এক্সট্রা পানি ওর মধ্যে অ্যাড করব না, ওই ডালের পানিতেই আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ডালের সঙ্গে ভালো করে সবজি চাল মিক্স করে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি অফ ক্যামেরা বন্ধুরা অনেকবার আমি খুলে খুলে খিচুড়িটা নেড়ে দিয়েছি, না হলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমরা বারবার নেড়ে দেবে। 10 মিনিট পর দেখো বন্ধুরা পানি অনেকটা মরে গেছে। তোমরা তোমাদের পছন্দ মতো ঘনত্ব রেখো, পাতলা খেতে চাইলে এই অবস্থায় নামিয়ে নেবে, আর আরেকটু ঘন করতে চাইলে তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবে। আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে আমি খিচুড়ির মধ্যে মিক্স করে নেব। তারপরে আমি দিয়ে দেব ঘি। দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখো বন্ধুরা। আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা আমি কিছুক্ষণ নাড়িয়ে খিচুড়ির মধ্যে মিক্স করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একদম ফ্লেম থাকবে লো। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার খুলেছি বন্ধুরা, দেখো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো। আমি ঘনত্বটা ঠিক এরকম রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আমি নুনটাও শেষে একটু চেক করে নিলাম, নুনটা একটু কম ছিল, তাই আমি আরও কিছুটা নুন অ্যাড করলাম। তোমরাও নুনটা একটু চেক করে নিও। নুন বা চিনির কোনো কিছু প্রয়োজন হলে তোমরা একটু অ্যাড করে দিও। এরপর আমি সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।